আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে আমি ক্রিসপি বল চিপস বানিয়ে দেখাবো তোমাদেরকে। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে আমি এক টুকরো বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটা দিয়ে আজকে তোমাদেরকে আমি খুব মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যাক। তো বাঁধাকপি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু আমরা অনেক রকমভাবেই ট্রাই করি এই বাঁধাকপি। তো দেখো, বাঁধাকপিটুকু আমার গ্রেট করা হয়ে গেছে। সেটা আমি চিপে খুব ভালোভাবে দেখো একটা সার্ভিং প্লেটে নিয়েছি। আর কিছুটা বাঁধাকপি আমি কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। এটা তোমরা বাচ্চাদেরকে যে কেউ একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে। তো চলো উপকরণগুলো মিশিয়ে দেওয়া যাক। এখানে আমি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি নিয়েছি, আর 3-4 চা চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম। কাঁচামরিচের ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। যদি বাচ্চাদের জন্য বানাতে চাও তাহলে একটু কমিয়ে দিও, আর যদি বাচ্চাদের ছাড়া বড়দের জন্য যদি চায়ের আড্ডায় বিকেলের স্ন্যাক্স হিসেবে বানাতে চাও তাহলে একটুখানি বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরে এবং ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিলাম কালারের জন্য 1 চিমটি পরিমাণে হলুদ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়া। তোমরা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অথবা বেসন ব্যবহার করতে পারো। আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তোমাদেরকে আবারও বলছি, আমি এখানে এক টুকরো বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, আর এক টুকরো বাঁধাকপি আমি কুচি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এমন একটা ডো তৈরি করতে হবে যেন আমি বলের আকারে শেপ দিতে পারি। এই রকম দেখো, মুথে নেওয়ার পর খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিলাম। এখন হাতের সাহায্যে আমি গোল গোল করে বলের মতো শেপ দিয়ে দেব। তাই আমি এটার নাম দিয়েছি বল চিপস। দেখো, এই রকম করে আমি সবগুলো বানিয়ে নেব। খুব সহজভাবে কিন্তু যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তোমরা চাইলে এখানে অন্য রকম শেপও দিতে পারো। তো সবগুলো আমি এখন একে একে এইভাবে তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওটাতে দিয়েছি পর্যাপ্ত তেল। তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি দেখো একটা একটা করে বল এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। এখন একটুখানি সময় নিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ বাঁধাকপি খেতে খেতে শেষের দিকে যখন আর খেতে ইচ্ছা করে না, ঠিক তখনই কিন্তু আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। কারণ যখন একমতো একঘেয়েমি খাবার আর খেতে ভালো লাগে না, তখন কিন্তু আমরা অন্যরকম কিছু ট্রাই করি। আমরা বাঁধাকপির পাকোড়াও খেয়েছি, চপ খেয়েছি। আজকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে বল চিপস তৈরি করার জন্য। দেখো, উল্টে পাল্টে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। আর আমার এই রকম ভিডিও সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। দেখো, তৈরি হয়ে গেল মজাদার ক্রিসপি বল চিপস। তো এইরকম ভিডিও আরও যদি তোমরা পেতে চাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব হতো না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে বা একটুও যদি তোমাদের মনে জায়গা করে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও।
তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।